এই পৃথিবীর সমস্ত জ্ঞানী মানুষরা বলেন যে অহংকার হলো মানুষের পরম শত্রু, আর এই অহংকার হলো জীবনের বিষ। সমস্ত ঝগড়া গণ্ডগোলের মূলই হলো এই অহংকার। কিন্তু কথাটা আমরা সবাই মানি, কিন্তু কোনোভাবেই এই অহংকার থেকে আমরা মুক্তি পাই না। আর এর কারণ হলো অহংকারই হলো আমাদের জীবনের মূল চালক, মূল বল। আর এই অহংকার কোনো কাজ করার প্রতিযোগিতাতে আমরা এগিয়ে যেতে পারি, কোনো কর্মে জিতে আসার মূল শক্তি যোগায় এই অহংকার। আর অহংকার যদি না থাকে তাহলে কোনো কাজই আপনি করতে পারবেন না। কি এ কথাটা সত্যি নয় কি? কিন্তু একটাই দোষ, যেটা আমরা নিজেদের অহংকারকে আমরা কখনোই দেখি না, আর অপরের অহংকারকে সর্বদা আমরা বিভিন্ন চোখেই দেখি, আর সেটা নিয়েই আমরা সমালোচনা করি। আর এই অহংকারকে কখনো আমরা আত্মবিশ্বাস বলে থাকি, আবার কখনো ক্রোধও বলে থাকি। আর যে অহংকারকে আমরা দেখতে পাই না, অথচ সে কিভাবে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রে সে জিতে আসে। কিছু কিছু অহংকার আমাদের জীবনে প্রতিযোগিতার মূল আগুন ধরিয়ে দেয়, আমাদের মনে অহংকারের জন্ম বাড়িয়ে দেয়। এই অহংকার থেকে আমরা চাইলেও মুক্তি পেতে পারি না। তার কারণ এই অহংকার আমাদের সুখ দেয়, আমাদেরকে বিজয় দেয়। যখনই আমাদের জীবনে কোনো অশনি সংকেত চলে আসে, ঠিক তখনই আমাদের মনে অহংকার জন্মায়। সমাজে আমরা নিজেদের একটা অস্তিত্ব বানানোর চেষ্টা করি, আর যখন সেই সমাজে আমাদের অস্তিত্ব নষ্ট হওয়ার মুখে চলে যায়, তখনই আমাদের অহংকার জন্মায়। প্রেম হলো আমাদের জীবনের আধার, আর সেই প্রেম যখন ছিন্ন হয়ে যায় জীবন থেকে, ঠিক তখনই আমাদের মনে অহংকার জন্মায়। সম্পত্তি এবং সফলতা আমাদের জীবনে অহংকার জন্ম দেয়, কারণ বেঁচে থাকার প্রকৃত রসত্ব এরাই দেয়। আর এই বিষয়ের উপরে যদি কোনো অশনি সংকেত আসে, ঠিক তখনই মনে অহংকার জন্মায়। অহংকার হলো এমন একটা শত্রু যা পৃথিবীতে মানুষকে একা করে দিতে পারে। সুখের অনুভূতি অবশ্যই দেয়, কিন্তু বাস্তবে দুঃখ ভরিয়ে দেয় আমাদের জীবনকে। কিন্তু একটু ভালো করে যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই অহংকার বাস্তবে এটা কি? কেবল বেঁচে থাকার ইচ্ছার নামই হলো অহংকার। বাস্তবে শুধু জেতার জন্য নয়, বেঁচে থাকার আরেক নামই হলো অহংকার। আর যদি এই তত্ত্বটা আমরা জেনে যাই, তাহলে এই অহংকারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু এই অহংকারের কারণ যদি আমরা বুঝতে পারি, তাহলে আপনি কি করবেন? আর ঠিক যখন এই অহংকারের কারণ আপনি বুঝতে পারবেন, ঠিক সেই সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিন্তু এটা বাস্তবে মৃত্যুর শামিল নয় কি? বাস্তবে কি আমাদের অস্তিত্ব ধ্বংসের মুখে? আর যদি তা না হয়, তাহলে অহংকার করার কোনো দরকারই নেই। এটা সঠিক যে আমাদের অস্তিত্বের কখনো বিপদ আসে না। জীবন তো সর্বদা পরিবর্তনশীল। আজকের এই প্রকৃতির মধ্যে, আগামী দিন অন্য প্রকৃতিতে। অর্থাৎ সদা পরিবর্তনশীল বস্তুকে কেন আমরা এত চিন্তা করব? আর ঠিক এই জন্যই অহংকারের কোনো বাস্তবের মূল্য নেই, কারণ আমরা সবাই একদিন মারা যাব। অর্থাৎ এই পার্থিব শরীর ছেড়ে আমরা চলে যাব। আর আমাদের চলে যাওয়াটা শুধু শরীর থেকে চলে যাওয়া, অন্য বিবর্তনের আমরা আবার অন্য কোথাও কোনোভাবে অবস্থান করব।